ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন মিথিলা নাজরিন। আমরা যাব তার কাছে। মিথিলা, আপনি টিএসসি থেকে এর আগের সংবাদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন সেখানে কোন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং ফলাফলের ক্ষেত্রে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? জি, টিএসসি কেন্দ্রের অবস্থাটি যেটা বলতে হবে যে টিএসসিতে সকাল থেকে নির্বিঘ্ন ভোটদানের পর সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত নির্বিঘ্ন ভোটদান করেছে ডেকোয়ালের শিক্ষার্থীরা। তারপর থেকে কিন্তু টিএসসি কেন্দ্রটি আসলে হয়ে দাঁড়িয়েছে অভিযোগ এবং পাল্টা অভিযোগের একটা কেন্দ্র। এবং ভোট যে গ্রহণ হয়েছে 4টা পর্যন্ত, 4টার আগ পর্যন্ত কিন্তু এরকম একটা পরিবেশ ছিল। এবং তার পরবর্তীতে এখন যে ভোট গণনা চলছে, আমরা কিন্তু এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছি বাইরে যে ভিতরে ভোট গণনা চলছে এবং ভিতরের পরিস্থিতিটা কি সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপর এটা হলো ভিতরেটা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে এবং তার বাইরে যে পরিবেশ সেখানে হলো এখানে কিন্তু যারা রয়েছেন, তারা যারা হলো ভোটার রয়েছে, প্রার্থী রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, প্রত্যেকে কিন্তু উৎসুক আসলে কেন্দ্রের ফলাফল কি হবে সেটি নিয়ে। এবং এটির বাইরে আমরা কিন্তু দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে ঘন্টা দেড়েক আগে ছাত্র দল মনোনীত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু টিএসসি কেন্দ্র থেকে ছাত্র শিবিরের ব্যাপারে অভিযোগ এনে ভুয়া অভিযোগ তুলে তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করে। এবং পরে কিছুক্ষণ পরে আব্দুল কাদের এবং বাকের মজুমদার তারাও কিন্তু অভিযোগ এনেছে যে এখানে বর্তমান প্রশাসন তারা কিন্তু বিএনপি এবং জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা আসলে ডাকসু এবং এই সারা দেশের রাজনীতিটাকে আসলে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, এই ধরনের অভিযোগ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী। এবং সব মিলিয়ে কিন্তু এখন সবার অপেক্ষা যে কখন নির্বাচনের ফলাফল আসবে। এবং শুধু টিএসসি কেন্দ্র নয়, প্রত্যেকটা কেন্দ্রের বাইরেই কিন্তু এরকম এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। এখন অপেক্ষা শুধু ফলাফলের। মিথিলা, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা ফলাফল জানতে পারবো।